আসসালামু আলাইকুম। আজকে আমি আমার খামারের একটি নতুন দেশি মাছের ট্যাঙ্ক তৈরি করেছি। পাশাপাশি আমি আমার মাছেদের কিছু বাদাম পাতা দিয়েছি প্রসেসের মাধ্যমে। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই আপনি একটি দেশি মাছের ট্যাঙ্ক তৈরি করেন। তো আমি চিন্তা করলাম যে আমার বাড়ির পিছনে যেহেতু পুকুরে অনেক মাছ আছে, তাই আমি সেখান থেকে কিছু মাছ ধরে একটি দেশি মাছের ট্যাঙ্ক তৈরি করি। তার জন্য আমি প্রথমে একটি বোয়াল ভালোভাবে ধুয়ে নেই মাছের ট্যাঙ্কটি সেট আপ করার জন্য। পাশাপাশি আমি কিছু উপকরণ নিয়ে নেই মাছের ট্যাঙ্কটি সেট আপ করার জন্য, যেমন কিছু পরিমাণে বালি নেই এবং কিছু পরিমাণে গাছ নেই, এবং ট্যাঙ্কের নিচে কিছু পরিমাণে পাথর দেওয়ার জন্য এখানে কিছু পাথর নিয়ে নেই। এরপর আমি দেশি মাছের ট্যাঙ্কটি তৈরি করা শুরু করি। প্রথমে আমি আমার ট্যাঙ্কের নিচে কিছু পরিমাণে বালি দিয়ে দেই, যাতে বালিতে ভালোভাবে গাছ লাগানো যায়। পাশাপাশি আমার যে শিং মাছটি আছে সেটাও যেন এই বালিতে লুকাতে পারে, তার জন্য আমি কিছু বালি দিয়ে দিই। এরপর আমি আমার পুরাতন যে গাছের টপটি ছিল সেখান থেকে কিছু পরিমাণে পাথর নিয়ে পাথরগুলো দিয়ে দিই মাছের ট্যাঙ্কের ভিতর। এরপর আমি দেখছিলাম টবের ভিতর মাটি শুকিয়ে যাওয়ার কারণে পাথরগুলো উঠছিল না, যার কারণে আমি আমার পাথরের বালতিটি নিয়ে নেই ট্যাঙ্কে পাথর দেওয়ার জন্য। বালতিটির ভিতর বড় পাথর এবং ছোট পাথর মিশ্রণ করা ছিল, এখান থেকে আমি কিছু পরিমাণে পাথর দিয়ে আমার ট্যাঙ্কের তলাটা পূরণ করে দিই। এরপর আমাদের ট্যাঙ্কটি তৈরি হয়ে গেলে আমাদের ট্যাঙ্কের ভিতর আমি পানি ঢেলে দেবো, অর্ধেক পরিমাণে পানি দিয়ে ভরে দিব যাতে গাছগুলো লাগানো যায়। এখানে আমি আমার মলি মাছের যে পুরনো পানি আছে সেটি ব্যবহার করব, না হলে কিন্তু মাছগুলো মরে যাবে এবং গাছগুলোও মরে যাবে। এরপর আমাদের ট্যাঙ্কে পানি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে আমি কিছু প্লান্টস লাগাবো। এখানে যে প্লান্টস গুলো লাগাবো সেগুলো কিন্তু বালির নিচে গুজে গুজে দিব এবং উপরে পাথর দিয়ে দিব যাতে পানিতে না উঠে যায়। আমি যে প্লান্টস গুলো লাগিয়েছি এগুলোর নাম কিন্তু আমি জানি না, কারণ এই একুয়াটিক প্লান্টস গুলো আমার ছোট ভাই রাহান কোথা থেকে যেন এনেছে। এগুলো অনেকদিন ধরেই আমাদের অব্যবহৃত একটি ট্যাঙ্কের ভিতর পড়েছিল। আমি চিন্তা করলাম সেই প্লান্টস গুলো আমি দেই, কারণ এই প্লান্টস গুলো অনেক ভালোভাবে গ্রো করেছে। এরপর প্লান্টস লাগানো হয়ে গেলে আমি যে বাকি অর্ধেক পানি দিয়ে নিই সেই পানিগুলো আমি আমার মলির ট্যাঙ্ক থেকে দিয়ে দিতেছি। এরপর আমি একটি শক্ত লাঠি দিয়ে একটি বর্ডার তৈরি করে নিব, কারণ এই বর্ডারের ভিতরে আমি কিছু ফ্লোটিং প্লান্টস দিব। আমি কিন্তু এই বর্ডারের এক পাশটা আমি পুরো ফ্লোটিং প্লান্টস দিয়ে ভরে দিব, কারণ দেশি মাছ কিন্তু একটু ঝোপঝাড়ের ভিতরে থাকতে পছন্দ করে। এরপর পুরো কমপ্লিট হয়ে গেলে আমি উপরে কিছু পরিমাণে কচুরিপানা দিয়ে দিব। এই ট্যাঙ্ক সেটআপের আগেই কিন্তু আমি কিছু পরিমাণে মাছ ধরে রেখেছিলাম। মাছ ধরার ভিডিওগুলো কিন্তু আপনাদের দিতে পারি নেই, কারণ আমি মাছ ধরার সময় একা ছিলাম, যার কারণে কেউ ভিডিও করার জন্য ছিল না। এরপর কিন্তু আমি মাছগুলোকে ধরে ধরে একটি একটি করে এই মাছের ট্যাঙ্কের ভিতর ছেড়ে দিই। মাছগুলো অনেকদিন ধরে একটি বলে রাখার কারণে মাছগুলো অসুস্থ হয়ে গিয়েছে, তাই বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি মাছগুলোকে তাদের ট্যাঙ্কে ছেড়ে দিই। পাশাপাশি আমি আমার ট্যাঙ্কের জন্য কিছু পরিমাণে বাদাম পাতা নিয়ে এসেছিলাম। এগুলো মাছেদের ট্যাঙ্কে দিলে কিন্তু মাছেদের অনেক উপকার হয়, কিন্তু এগুলোকে কিন্তু অনেক পরিমাণে প্রসেস করে দিতে হয় মাছের ট্যাঙ্কে। তার জন্য আমি বাদাম পাতাগুলোকে বিশুদ্ধ পানির ভিতর ভালোভাবে ধুয়ে নিই। যেহেতু বাদাম পাতাগুলো অনেকদিন ধরে গাছের নিচে পড়েছিল শুকনো অবস্থায়, যার কারণে বাদাম পাতার ভিতরে অনেক পরিমাণে ধুলোবালি জমে যায়, তাই এগুলোকে আনার সাথে সাথে অনেক সুন্দরভাবে পরিষ্কার করতে হয়। এরপর কিন্তু আমি বাদাম পাতাগুলো সিদ্ধ করার জন্য কিছু পরিমাণে পানি দিয়ে দেই একটি বাটির ভিতর। এরপর কিন্তু আমি সবগুলো বাদাম পাতা পানিতে চুবিয়ে দেই সিদ্ধ হওয়ার জন্য। তো আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো করে দিবেন। এরপর কিছুক্ষণ পর দেখি আমার বাদাম পাতাগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি বাদাম পাতা নামিয়ে বাদাম পাতা থেকে পানি এবং বাদাম পাতা আলাদা করার জন্য ছেঁকে নেই। এই যে দেখুন, এটা হচ্ছে আমার বেটা মাছ। এটার ভিতর কিন্তু আমি কিছু পরিমাণে বাদাম পাতা দিয়ে দিব, কারণ এই বেটা মাছের ট্যাঙ্কে বাদাম পাতা দিলে বেটা মাছের অনেক উপকার হয়। এই যে দেখুন, আমি আমার বেটা মাছের ট্যাঙ্কের ভিতরে যে বাদাম পাতার রসটা আছে সেটা দিয়ে দিয়েছি। এই বাদাম পাতার রসও কিন্তু অনেক বেশি পরিমাণে উপকারী। এরপর কিন্তু কিছু পরিমাণে বাদাম পাতা ছিঁড়েও আমি দিয়ে দিয়েছি এই মাছের ট্যাঙ্কে, কারণ এই বাদাম পাতা কিন্তু পচে না, যার কারণে আমার ট্যাঙ্কেরও কোনো ক্ষতি হবে না। পাশাপাশি আমার যে অন্য একুরিয়াম গুলো আছে সেগুলোর ভিতরেও কিন্তু আমি বাদাম পাতার রস এবং বাদাম পাতা উভয় দিয়ে দেই, কারণ এগুলো মাছের জন্য অনেক বেশি উপকারী। আপনারাও চেষ্টা করবেন আপনাদের যে মাছের ট্যাঙ্ক আছে সেখানে বাদাম পাতা দেওয়ার জন্য। তো আমি আমার সবগুলো ট্যাঙ্কে বাদাম পাতা দিয়ে কমপ্লিট করে দেই। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।